পরীক্ষা চলাকালীন অধ্যাপককে হুমকি দেওয়ার একটা ঘটনা সামনে এসেছিল, আর এখন ছাত্রীরা বিস্ফোরক অভিযোগ করছে, তারাও নাকি কলেজে আসতে ভয় পাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? আমি বিষয়টা শুনেছি, কিন্তু আমি ছিলাম না। আমি চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালোর চলে গেছিলাম, গতকাল এসেছি। তারপর আমি প্রিন্সিপালের সাথে আলোচনা করে বিষয়টা ভালোভাবে গুরুত্ব সহকারে দেখছি, কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল, কেন বা ঘটলো, এবং যেটা যে ছাত্রীর নিরাপদের কথা যেটা বলছে, এখন প্রশাসন আছে, প্রশাসন দেখবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। সিকিউরিটি বলে কোনো কিছু নেই কলেজে? সিকিউরিটি যে আছে কি না আছে, আজ 2008 সাল থেকে এই কলেজ চলছে, এখন এইবার হচ্ছে 2025 সাল। সিকিউরিটি যদি প্রয়োজন পড়বে অবশ্যই আমরা প্রশাসনকে বলে দেবো, সিকিউরিটি থাকার ব্যবস্থা করব। বলেন। সিকিউরিটি আমরা ব্যবস্থা করে দেবো। এবং যেটা যে বহিরাগত ব্যাপারটা হচ্ছে, আমরা যে প্রিন্সিপালের সাথে কলেজের যারা যে রক্ষণাবেক্ষণ যারা যে করছে তাদের সাথে বসে আলোচনা করে যে যারা যে বহিরাগত আছে তারা যেন প্রবেশ করতে না পারে, তার জন্য আমরা আই কার্ড সিস্টেম আমরা করব। আই কার্ড সিস্টেম হলে পরে তারাই হয়তো ঢুকবে, তাছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। বলছি, আপনার ঘনিষ্ঠ ছিল নাকি সেই অভিযুক্ত ছাত্রনেতা? বলছি, আপনি বলেছিলেন যে অ্যাকশন নেওয়া হবে সেই অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে। এখনো পর্যন্ত আমি এসেছি, আমি যাচ্ছি প্রিন্সিপালের সাথে আলোচনা করে বিষয়টা আমি দেখছি। এটা হচ্ছে আমাদের যে জেলা প্রেসিডেন্ট প্রসূন ছাত্র পরিষদের, সে বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। তাকে আমাদের যে অভিযুক্ত যে ছিল তাকে কিছুদিনের জন্য শোকজ করেছে। এখন শোকজের যদি উত্তর যদি ঠিকমতো পায় ঠিকই আছে, না পালে তার জন্য আবার ব্যবস্থা করবে। বিষয়টা আমি তো সাধারণত হরিশ্চন্দ্রপুর কলেজের একটা ছাত্রী, তো আমি আমার বক্তব্যে বলতে চাই যে কসবাতে যে ঘটনাটা ঘটেছে সত্যি মর্মান্তিক ঘটনা আর দুঃখজনক, এটা নিয়ে অনেকটা আশঙ্কা পড়েছে। তো এবার আমি কলেজ গেছিলাম, কলেজে গিয়ে জানতে পারি যে আমাদের স্বয়ং বহিরাগতরা কলেজে ঢুকে স্বয়ং অধ্যাপককে হুমকি দেওয়া হয়েছে, তো যদি স্যার অধ্যক্ষ যদি বলতে পারে ইনসিকিউর, তাহলে আমরা তো সাধারণ ছাত্রী, তাহলে আমরাও তো বলবো আমরা ইনসিকিউর, তাহলে তো তার চেয়ে বেশি। আপনার কি মনে হচ্ছে, আপনি তো কলেজে যান, কোনো কি সিকিউরিটি গার্ড কোনো কিছু থাকছে? না, আমি এতদিন কলেজ গেছি, আর আমি স্যাররাই বলতে পারি আমি রানিং স্টুডেন্ট, আমি প্রায় কম বেশি প্রতিটা ক্লাসই করি, তো আমি কোনো রকম সিকিউরিটি গার্ড দেখিনি। আর আমি এটা বলতে চাই যে সিকিউরিটি গার্ড আমাদের কলেজে অত্যন্ত প্রয়োজন। কোথাও ভয় লাগছে কলেজে গেলে? হ্যাঁ, এই বিষয়ে আমি বলতে চাই, আমি একটা আশঙ্কা ভয়ের মধ্যে থাকে, কারণ আমি যখন কলেজে যাই তো একটা ভয় থাকে যে বাইরে গেলে কোনো বহিরাগতরা এসে তো হামলা করবে না, বা আমাদের উপর কোনো রকম তো কোনো অত্যাচার হবে না, এই ভয়টা বড্ড লেগে থাকে। ইভেন বাড়ি থেকে বারবার কল আসতে থাকে যে আমরা কি সিকিউর আছি বা আমরা কি ঠিক আছি, বাড়ি থেকে বারবার প্রতি মুহূর্তে কল আসতে থাকে। এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখলে খুব ভালো হয়। অত্যন্ত প্রয়োজন সিকিউরিটি গার্ড, খুব প্রয়োজন আমি বলবো, কারণ আমি সাধারণ ছাত্রী হিসেবে বলবো এটা বিশেষ দরকার। আর এটা যদি আমাদের প্রশাসকরা দেখে একটা সিকিউরিটি গার্ড করে, খুব আমরা উপকৃত হব। আমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট আছে, তারা খুব উপকৃত হবে। এটা বলতে পারেন এই আতঙ্কিত কারণটা না বড্ড। মন্ত্রী এসেছিলেন, দেখা করলেন আপনার সঙ্গে, কি আশ্বাস পেলেন আর কি কথা আলোচনা হলো আপনাদের? স্যার এসেছিলেন, স্যারের সাথে মেনলি কথা হচ্ছে কালকে একটা ভালো প্রোগ্রাম আছে, একটু MIC আসবে, সেই প্রোগ্রামটা নিয়ে বাকিটা স্যারের সাথে হয়েছে কথা। স্যার বলেছেন যে কোনো অসুবিধা নেই স্যার, আপনি কাজ করুন, সমস্যা নেই। হ্যাঁ, একদম কোনো অসুবিধা নেই। যে আই কার্ড করে স্টুডেন্টদের আসতে হবে, আই কার্ড ছাড়া ঢোকা যাবে না, তাই তো? আই কার্ড থেকে ব্যাংকে আমাদের এত লোক নেই যে প্রত্যেককে চেক করবে। আমরা নোটিশ করে দিয়েছি যে আই কার্ড ছাড়া নোটিশ করবো, আর কি নোটিশ করাও আছে যে আই কার্ড করা হচ্ছে। আমি দেখলাম, মিডিয়ায় দেখলাম সুপাস করা হয়েছে, আর কি বলুক কি বলবেন। ছাত্রীরা একটা আতঙ্ক পাচ্ছে, আতঙ্কে থাকছে, কলেজে আসতে ভয় লাগছে, এমনটাই জানাচ্ছে ছাত্রীরা। এটা নিয়ে কি বলবেন? ছাত্রীরা আমার কাছে আসেনি, ভয় পেলে আমার কাছে আসবে, এসে বলবে স্যার ভয় লাগছে। আমি তখন দেখব। ছাত্রীরা বলছে যে প্রিন্সিপাল নিজেই আতঙ্কে আছে। এই সেটা সাময়িক ছিল, হয়তো এখন নেই, সাময়িক ছিল। আচ্ছা। ডক্টর সুমিত নন্দী, প্রিন্সিপাল, হরিশ্চন্দ্রপুর কলেজ। পশ্চিমবাংলা দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দুষ্কৃতীরা দাপাদাপি করছে, সব জায়গাতে তারা সাধারণ মানুষের উপরে
আমাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আমরা দেখছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডারা তাদের অনুপ্রবেশ ঘটেছে, তারাই সমস্ত কন্ট্রোল করছে, রাজ্য সরকার তাদের মদত দিচ্ছে। তো হরিশ্চন্দ্রপুরের যে ঘটনা কয়েকদিন আগে ঘটেছে, যেখানে সেখানকার একজন ছাত্র নেতা বহিরাগত বাইরের, সে তৃণমূল কংগ্রেস করে, সে গিয়ে ওখানে হুমকি দিয়েছে, ওখানে গিয়ে সমস্ত হচ্ছে যে তাদের ধমকিয়েছে। তো এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেনি। রাজ্য সরকারের পক্ষ থেকেও, শিক্ষা দপ্তর থেকে বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উদ্যোগ, কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তার আমরা পদক্ষেপ করতে আমরা দেখিনি। তো পাশাপাশি আমরা যেটা কসবাতে দক্ষিণ কলকাতার যে ল কলেজে যে ঘটনাটা ঘটেছে, একজন ছাত্রীর উপরে সেখানে হচ্ছে তার উপরে সবাই যে যৌথভাবে তারা হচ্ছে যে একটা গ্যাং রেপ করেছে, গ্যাং রেপ। তো সেখানে মনোজিৎ মিশ্র কে, ওখানে কেন যায়? ওখানকার তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে এইভাবে ল কলেজের ছাত্রীদের উপরে আক্রমণ করে। সেটা প্রথম ঘটনা নয়, আমার যা মনে হচ্ছে এইভাবেই হয়েছে। এই ছাত্রী আজকে সাহসের সাথে প্রতিবাদ করেছেন, আজকে বাইরে এসছে, তাই মানুষের কাছে জানাজানি হয়েছে। আবার তৃণমূল কংগ্রেস ওকে আবার তাকে একটা হচ্ছে যে একটা যে লোভ, একটা প্রলোভন দেয়, তাকে একটা উচ্চ পদস্থ কোনো একটা হচ্ছে তার সরকারি ব্যবস্থা তার জন্য করবে। তার মানেটা কি? অর্থাৎ এই অন্যায়, অত্যাচার, জুলুম, যে আজকে নারীরা অসুরক্ষিত, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে এই দুষ্কৃতকারীদের মদত দিচ্ছে পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এমপি এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ কি ভাষায় তারা বলছে এটাকে? ধিক্কার না জানিয়ে, তার প্রতিবাদ না করে এই দুষ্কৃতকারীকে মদত দিচ্ছে। এই গ্যাং রেপের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মদত দিচ্ছে। বলছে তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।